আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা আজকে যে সিস্টেমটি নিয়ে আলোচনা করব এটা হলো একটি গ্যাস ফুয়েল সিস্টেম। আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা পেট্রোল ফুয়েল সিস্টেম নিয়ে কথা বলেছিলাম। আমরা তার ধারাবাহিকতা আজকের যে আলোচনাটা এটা হবে একটি গ্যাস ফুয়েল সিস্টেম কীভাবে কাজ করে তার কম্পোনেন্টগুলোর সাথে আমরা পরিচিত। আমরা তাহলে পেট্রোল ফুয়েল সিস্টেম যেহেতু পূর্ববর্তী ক্লাসে আমরা জেনেছি, আজকে আমরা গ্যাস ফুয়েল সিস্টেম কীভাবে কাজ করে এটার কম্পোনেন্টের সাথে পরিচিত। আমরা প্রথমে দেখব যে এইটাকে আমরা বলি একটি গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস এই যে শাট অফ বাল্ব এবং রিফুয়েলিং ইউনিট হয়ে এই হাই প্রেশার লাইন দ্বারা গেজ মিটার হয়ে কোথায় চলে আসতেছে এই জিনিসটাকে আমরা বলি একটি মেজর পার্ট। এটা হলো সিএনজি একটা কিট, বলছে এটাকে রেগুলেটর বলা হয়, সিএনজি রেগুলেটর। এই রেগুলেটরটা কি করে বলছে এই সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা আছে ওই গ্যাসটাকে এখানে রেগুলেটিং করে কমায়, তার প্রেশারটাকে কমিয়ে নিয়ে আসে। বলছে এই সিলিন্ডারের মধ্যে 200 থেকে 250 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে গ্যাসটা সংকুচিত থাকে, আর আমাদের ইঞ্জিনের প্রয়োজন হলো 14.7 PSI। বলছে এই যে ডিফারেন্স প্রেশারে, বলছে এই প্রেশারের ডিফারেন্সটা যে কন্ট্রোলিং করে এই ডিভাইসটাকে আমরা বলি সিএনজি রেগুলেটর। এই রেগুলেটরের মাধ্যমে করে কি এই প্রেশারটাকে কন্ট্রোলিং করে আমাদের ইঞ্জিনের জন্য যে প্রেশারটা ওই প্রেশারটাকে আউটপুট করে। বলছে এখানে কয়েকটি কম্পোনেন্ট আছে রেগুলেটরের। এটা হলো অ্যাডজাস্টিং একটি স্ক্রু, আর এটা হলো সলিনয়েড সুইচ। বলছে এই সলিনয়েড সুইচ দুই ধরনের সুইচ থাকে, একটা হলো পেট্রোল সলিনয়েড সুইচ, আর একটা হলো গ্যাস সলিনয়েড সুইচ। যখন আমরা গ্যাসে চালাবো তখন গ্যাস সলিনয়েড সুইচ কাজ করবে, আবার পেট্রোলে চালালে পেট্রোল সলিনয়েড কাজ করবে। এখন দেখো এই গ্যাস রেগুলেটরটা ফুয়েল কীভাবে যাচ্ছে গ্যাস রেগুলেটর থেকে, এখানে একটা হোস পাইপের মাধ্যমে ফ্লো অ্যাডজাস্টিং স্ক্রু আছে, এটা দ্বারা চলে আসতেছে কোথায়, এইটাকে আমরা বলি মিক্সার ইউনিট। আমরা এই মিক্সার ইউনিটটা কোথায় অবস্থান করতেছে বলছে থ্রোটল বডির আগে। এই থ্রোটল এটাকে আমরা বলি থ্রোটল বডি। এই থ্রোটল বডির আগে এখানে মিশ্রণটা হইতে আছে। কি মিশ্রণ হইতে বলছে গ্যাস এবং বাতাস দুইটা থ্রোটল বডির আগেই মিশ্রণ হয়ে থ্রোটল বডি হয়ে ইনটেক এয়ার চেম্বারে যাচ্ছে। ইনটেক এয়ার চেম্বার থেকে ইনটেক ম্যানিফোল্ড দ্বারা কোথায় সিলিন্ডারের ভিতরে জ্বালানিটা প্রবেশ করতেছে। তাইলে আমরা আজকে এই গ্যাস ফুয়েল সিস্টেমে গ্যাসটা কিভাবে কাজ করে এটা এবং তার কী কী কম্পোনেন্টগুলো আছে এটা জানলাম। আমরা আবার যদি দেখি যে কি কি কম্পোনেন্ট আছে, আমরা একটা গ্যাস সিলিন্ডার, তারপরে শাট অফ বাল্ব, রিফুয়েলিং ইউনিট, প্রেশার হাই প্রেশার লাইন, তারপরে হলো একটি গেজ, তারপরে হলো একটি রেগুলেটর, সলিনয়েড সুইচ, হোস পাইপ, তারপরে ফুয়েল ফ্লো অ্যাডজাস্টিং স্ক্রু, গ্যাস ফ্লো অ্যাডজাস্টিং স্ক্রু, তারপরে হলো একটি মিক্সচার ইউনিট। মিক্সচার ইউনিট আর থ্রোটল বডির আগে মিক্সচার ইউনিটটা অবস্থান করে। এখানে দুইটা জিনিসের মিশ্রণ হয়, বাতাস এবং গ্যাসের মিশ্রণ হয়ে ইনটেক চেম্বারে ইনটেক ম্যানিফোল্ড হয়ে জ্বালানিটা ইঞ্জিনের কম্বাসন চেম্বারে পৌঁছায়। তাইলে আমরা আজকের আলোচনা থেকে গ্যাস ফুয়েল গ্যাসটা কীভাবে সিলিন্ডার থেকে ইঞ্জিন পর্যন্ত পৌঁছায় তার সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম, এবং তার সাথে কি কি কম্পোনেন্ট সংযোজন থাকে এবং কম্পোনেন্টগুলো দেখতে কেমন এবং কোন কম্পোনেন্টের পরে কোন কম্পোনেন্ট সংযোজন থাকে এটাও আমরা জানতে পারলাম। ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব।